সুন্দর একটা পরিবেশ, বলা যায় প্রকৃতির নিখুঁত একটা কারুকার্য। তো যদি এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা নাই, বাট এই প্রকৃতির জন্য আপনি আসতে বাধ্য। একদমই শুনশান নীরবতা, দিনের আলোয় ঝিঁঝি পোকার ডাক এবং প্রচুর পরিমাণে খেজুর গাছ। একটা ভিডিওতে আমি এই রাস্তাটা আপনাদেরকে দেখাইছি। এই রাস্তা যে আমি খুব জোরে বাইক চালিয়ে যাব এটা ইচ্ছা করতেছে না, মনে হয় যে একটু শান্ত নিরিবিলি চুপচাপ থেকে আস্তে আস্তে রাইড করি এবং এই বাতাসটা গায়ে লাগাই। এলাকার মানুষ ছাড়া আমার মনে হয় না যে দূর থেকে তেমন কোনো মানুষজন এখানে আসে ঘুরতে। লোকজনের তেমন একটা উপস্থিতি এখানে দেখা যায় না। অন্যান্য গাছের চেয়ে খেজুর গাছের সংখ্যা বেশি, তার মানে সামনে শীতে আসলে হয়তো এখানে খেজুরের রসটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। এটা বিকেলে সময় কাটানোর জন্য, বিশেষ করে যারা একটু বাইরে বের হইতে চান, বাতাস খাইতে চান, আশেপাশের মানুষ যারা আছে তাদের জন্য একটা আইডিয়াল প্লেস। খুবই সুন্দর, খুবই চমৎকার। ধানের জমি, চাষের জমি এবং দূরে যে গাছপালা দেখা যাচ্ছে ভারত সীমান্তে পড়ছে, অর্থাৎ এটা ভারত বর্ডারে। এই বিলটা পড়ছে অবশ্য বাংলাদেশ সীমান্তে, একদম বর্ডার লাগোয়া, বর্ডার সীমান্তের একটা এলাকা। হয়তো এই কারণেই মানুষজন কম নাকি যায় না, এলাকার মানুষজন ওইভাবে এদিকে আসেন না। আমি যখনই রাস্তায় আসছি তখনই দেখছি যে এখানে মানুষের তেমন একটা উপস্থিতি নাই, বাট আজকে আবার কষ্ট করে আসলাম, বাট একটু লেট হয়ে গেছে। ওভারঅল আমার কাছে ভালো লাগতেছে, খালি চোখে দেখা একটা শান্তি। কয়েকজন ভাই ব্রাদার বসে আড্ডা দিতেছেন। সেই শহরে কোলাহল ছেড়ে আমি আসলে অনেক দূরে, বোঝার চেষ্টা করতেছি এখানকার মানুষের জীবনযাপন, পরিবেশ ও প্রকৃতি। হাঁসের পাল যাচ্ছে, একটু আস্তে যাই, মুভমেন্ট যে কোন দিকে বুঝতেছি না। ছোট্ট একটা ব্রিজ, একটা বটগাছ লাগোয়া দোকান, সম্ভবত এটা বিজিবি ক্যাম্প। বিজিবি সদস্যরা এখানে ডিউটি করতেছেন। চাচা আসসালামু আলাইকুম, এদিক দিকে যাওয়া যাবে নাকি চাচা? এই জায়গাটায় একটুখানি পানি উঠেছে আর সবটুকু না যাওয়া যাবে না। কি আজব কাহিনী, পানির মাঝখান দিয়ে রওনা হয়েছি। তো উনি আগেই বলছেন যে একটু পানি টানি থাকতে পারে, ভাঙা থাকতে পারে, কিন্তু ওনার হাঁটা দেখে তারপরে আমি বুঝবো যে এদিক দিয়ে কোন দিক দিয়ে যাবো। গর্ত আছে মাঝখান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কাকা। রাস্তাটা খুবই কমপ্লিকেটেড ছিল, ময়লা সবুজ পানি, বোঝা যায় না যে আসলে সামনে গর্ত টর্ত কোথায় আছে। এলাকা দেখে যেটা মনে হয় এলাকার মানুষের একেবারে সরল জীবনযাপন, একদম সুন্দর একটা প্রকৃতির মাঝখানে তাদের জীবনযাপন। ওই ব্রিজ থেকে এই রাস্তাটা দেখে মনে হইলো যে রাস্তাটা একটু সুন্দর একটা রাস্তা হবে। রাস্তার দুই পাশে গাছগাছালি এবং ভিন্ন একটা পরিবেশ। দ্যাটস মনে হলো যে এই রাস্তা দিয়ে ঢুকবো, কিন্তু রাস্তার ডেমো দেখে বোঝাই যায় না যে এদিক দিয়ে একটা রাস্তা গেছে। রাস্তাটা ওই রাস্তা থেকে একটু আলাদা, যদি একটু সামান্য ভাঙাচোরা, বাট যেটা দেখে আসছি সেটা হচ্ছে দূর থেকে দেখাই যেতেছিল রাস্তার দুই পাশে প্রচুর মেহগনি গাছ, বর্ষার টলমলে পানি রাস্তার কোল ঘেঁষে গেছে। ওই যে সামনে আবার অদূরে বসে বাইতেছে, আর নৌকাটা দেখেন না, টিনের তৈরি একটা নৌকা, টলমলে পানির সাথে বাতাস, এখানে সম্ভবত বসি বাইতেছে। এই পথ ধরে আবার বের হয়ে যাব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি নাম ভাই? ইসমাইল হোসেন। আপনি? শিশির আহমেদ, অনেক সুন্দর নাম। বড় ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ। এই এলাকার নাম কি? গিবা এবং সর্বাঙ্গদা। ওকে, এদিক দিয়ে যেতে পারবো তো না? সুন্দর রাস্তা, আপনাদের পুরো এলাকায় তো সুন্দর। কে আপনার নাম কি? ঠিক আছে ব্রাদার, আপনাদের এলাকা আবার আসবো, আবার আইসা আপনাদেরকে ঠিক এখানেই পাবো বিকেলবেলা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। গাইস, লুক এট দ্য ভিউ। ও মাই গড, সন্ধ্যা হয়ে গেছে, এখন ফেরার পালা। বেশ কিছুক্ষণ সময়, যদিও অসময়, তারপরেও বেশ ভালো একটা সময় কাটলো। তাই এই পথ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।